হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সবার পদার্থবিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে। তো তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তোমাদের জন্য আমরা আজকে ঢাকা বোর্ডের এমসিকিউ সলিউশনটা নিয়ে আসছি। তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে কি আমাদের ঢাকা বোর্ড ক সেটের প্রশ্ন আর কি। যারা হচ্ছে অন্যান্য সেট, তোমরা হচ্ছে কি প্রশ্নগুলো দেখে একটু মিলিয়ে নিবা আর কি। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলো সমাধানে চলে যাই। প্রথম প্রশ্নটা ছিল যে নিচের কোনটি যান্ত্রিক শক্তি? শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি নাকি গতিশক্তি? তোমরা জানো যে বিভব শক্তি বা গতিশক্তি এগুলো হচ্ছে কি তোমার যান্ত্রিক শক্তি আর কি। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি ঘ নাম্বার। পরে 2 নাম্বার কোশ্চেন ছিল শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? আচ্ছা, অপশনগুলো ছিল প্লাজমা নাকি হচ্ছে তোমার পানিতে নাকি নাইট্রোজেনে নাকি কি তোমার তামায় আর কি। আচ্ছা, আমরা সবাই জানি শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কিতে তোমার কঠিনে, তারপর হয় কিতে তোমার তরলে, তারপর হয় কিতে তোমার প্লাজমায়, তারপর হয় কিতে তোমার গ্যাসে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি বলো তো, যে এখানে কঠিন একটাই আছে, সেটা হচ্ছে কি তোমার তামা আর কি। আচ্ছা, একেবারে ইনফো টাইপের কোশ্চেন ছিল। 3 নম্বর কোশ্চেনটা দেখো যে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ রয়েছে কোথায় আর কি। আচ্ছা, তৃতীয় সূত্রটা কী ছিল, তোমার প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং কি তার বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে আর কি। তো নৌকা থেকে যখন আমরা লাফ দিই তখন কি হয়, আমরা যখন নৌকায় বল প্রয়োগ করি, নৌকাও আমাদের কি তোমার বিপরীত এবং সমান বল প্রয়োগ করে। তাহলে এটা ঠিক আছে। পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তন, এটা কখনোই কি না তোমার যে নিউটনের তৃতীয় সূত্রের সাথে কি যায় না আর কি তোমার। আচ্ছা, তৃতীয় অপশনটা কী ছিল, তোমার রকেটের উড্ডয়ন। তোমরা সবাই জানো যে রকেট যখন কি হয়, তোমার যে জ্বালানিটা যেটা পড়ে সেটার যেই তোমার হচ্ছে কি যেই বলা যায় আর কি, যে সেটা যেই পিছনের যে ধাক্কা, ওই ধাক্কার কারণে কি তোমার রকেট চলে আর কি। আচ্ছা, তাহলে কি তোমার যে 1 ও 3 এইটা সঠিক, 2 নাম্বার কি না সঠিক না আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে কি নাম্বার খ নাম্বার। আচ্ছা, তারপর হচ্ছে কি বলতো, ক্ষমতা বাই বল এটা নিচের কোনটার সাথে যায় আর কি। তোমার হচ্ছে কি ক্ষমতা মানে কি বলতো, ক্ষমতা মানে কি তোমার MAS বাই কি তোমার টি আর কি, আর এফ বল মানে কি তোমার MA আর কি। আছে, তাহলে আমরা বসালাম MAS বাই টি, আর এই যে নিচে আছে কি তোমার MA, এটা হচ্ছে কি তুমি করে দিলা, ভাগ থাকলে গুণ করে কি উল্টায় যায়, তাহলে এম কাটা যায়, এ কাটা যায়, আর তোমার থাকে কি বলতো, থাকে কি উপরে এস বাই টি, আর এটাই হচ্ছে কি আমাদের ব্যাগের কি তোমার সূত্র আর কি। আছে, তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে কি ঘ নাম্বার আর কি। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা সেটা হচ্ছে কি বলতো, যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা ঘনকের দাঁড় পরিমাপ করে মূল স্কেলের পাঠ এবং ভার্নিয়ার সমপতন যথাক্রমে 5 মিলিমিটার এবং কত 16 পাওয়া গেল আর কি। তার মানে কি বলতো, যে মূল স্কেলের পাঠ হচ্ছে 5 মিলিমিটার, আর ভার্নিয়ার সমপতন বা ভার্নিয়ার স্কেলের পাঠ কত তোমার 16 আর কি। আচ্ছা, আর ভার্নিয়ার কনস্ট্যান্টের মান দেওয়া আছে 0.025 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেটাকে আমরা এস দ্বারা ডিনোট করি সেটা হচ্ছে কি বলতো, যে 20 আর কি। আচ্ছা, মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত মিলিমিটার, মানে তোমাকে কি এস চাইছে আর কি। দেখো, আমরা এস এর সাথে তোমার ওই যে বিসির ইটা কি ছিল, তোমার যে ইকুয়েশনটা, যে বিসি ইকুয়ালস টু কি ছিল এস বাই এন আর কি। ওকে, তাহলে এস ইকুয়ালস টু কি লেখা যায়, বিসি ইন্টু এন। তোমার বিসি হচ্ছে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট মান দেওয়া আছে, আর হচ্ছে কি তোমার এন এর মানটাও দেওয়া আছে, হলো কি তোমার যে আর কি, যে ভার্নিয়ার স্কেলে